আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া বান্দারোতমা অ্যাভেন্ট হোটেল। যে অ্যাভেন্ট হোটেলে বিগ ইভেন্ট হয়ে থাকে। বাংলাদেশে যেরকম কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী পার্টি প্রোগ্রাম হয়ে থাকে, ঠিক সেমভাবে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন বিগ একটা ইভেন্টের অলরেডি অ্যারেঞ্জ হয়ে গেছে। সো সেখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো এই বিগ ইভেন্টে কী ধরনের মানুষ আসে এবং কী ধরনের খাবার পরিবেশন করা হয়। এই টোটাল বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার পরিবেশনের জন্য কিন্তু অলরেডি সেটিং করা হয়েছে। সো কীভাবে গেস্ট এসে খাওয়া দাওয়া করে টোটাল বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকেন, আশা করি অনেক ভালো কিছু দেখতে পারবেন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। চলে আসলাম মালয়েশিয়া বান্দারোতমা অ্যাভেন হোটেলে। এই অ্যাভেন হোটেলে আজ অনেক বড় একটা ইভেন্ট রয়েছে। এই ইভেন্টে কী ধরনের গেস্ট আসে, কী ধরনের খাবার পরিবেশন হয়, এই টোটাল প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। সো শুরুতে চলে আসলাম খাবারের পর্বে। আজকে 300 মানুষের একটা প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামের জন্য খাবারগুলো অলরেডি তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে কিচেন রুম, যেখান থেকে একদম সরাসরি খাবারগুলো তারা তৈরি করে দেন। সো এত পরিমাণে খাবারের আইটেম রয়েছে, 1000 রকম ছাড়িয়ে যাবে। সো প্রত্যেকটা নাম বলতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন। সো আপনাদেরকে এক নজরে দেখিয়ে যাচ্ছি, আপনারা শুধু দেখে নিন। এত পরিমাণে খাবার রয়েছে যে আইটেমগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে, এবং কিছু খাবার আছে অনেক সুস্বাদু। যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুলে দেখানোর চেষ্টা করছি। এখানটায় রাইস, এখানটায় রয়েছে বিরিয়ানি, এখানটায় রয়েছে নাসি গোরিং, এখানটায় রয়েছে চিকেন, এখানটায় রয়েছে দেখতে পাচ্ছেন ভেজিটেবল, এখানটায় রয়েছে কাঁচামরিচ দিয়ে তৈরি হয় এক ধরনের সস, এটি কাঁচা কলা দুধ, এটি রয়েছে চিংড়ি মাছ, এটি রয়েছে কেক, এটি ভেজিটেবল। এই পাঁচটাই যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন রাইস রয়েছে সাদা বলে, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সি কোকোনাট লঙ্গান, অনেক হেলদি জাতীয় খাবার। সো এই পাঁচটাই যদি একটু লক্ষ্য করেন, সাগরের এক প্রকার মাছ রয়েছে, যে মাছগুলো কোনো রকম তেল লবণ হলুদ মরিচ ছাড়াই গরম পানিতে শুধু সিদ্ধ করে এক ধরনের সস উপরে ঢেলে দেন, এগুলো এমনিতেই খেয়ে থাকেন। সো আজকের এই ইভেন্টটা চীন দেশের মানুষ আয়োজন করেছে। 300 মানুষের খাবারের আইটেম কিন্তু এখানে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য খাবারের আইটেম কিন্তু রয়েছে। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলের কাছে উদারত আহ্বান থাকবে, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সো হল রুমের ভিতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং করেছে। এই মেয়েরাই কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে থাকেন। সো অনেক সুন্দর কিন্তু লাইটিং করেছে, উপরে ঝাড়বাতি রয়েছে। ইভেন্ট অলরেডি সাজানো হয়েছে গেস্ট আসার অপেক্ষায়। সো গেস্ট আসা অবধি আপনারা আমার সাথে থাকেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। অনেক ধরনের মানুষ আপনারা দেখতে পারবেন। সো চলে আসছে গেস্ট। বাংলাদেশে যেরকম লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের গেমস খেলে থাকি, তারাও কিন্তু একটা গেমস লটারির মাধ্যমে খেলছেন, যেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। বড় পর্দায় তারা গেমসগুলো খেলে থাকেন। সো চলুন দেখা যাক কী ধরনের গেমস তারা খেলেন। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন লটারিতে যার নাম এসেছে তাকে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে। সো সম্মানিত ভিউয়ার্স, এরাই হচ্ছে চীন দেশের ডান্স পার্টি। গেস্ট যখন হল রুমে প্রবেশ করেন তখন তারা গেস্টদেরকে ডান্স দেখিয়ে অনেক আনন্দ দিয়ে থাকেন।
সো চীন দেশের মেয়েদের ডান্স কীরকম হয়ে থাকে নিজের চোখেই দেখুন। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের পুরো প্রোগ্রাম জুড়ে আমি আপনাদের সাথে আছি, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক ভালো কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। সো পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, টাকা থাকলে কত আলিশান জীবনযাপন করা যায়, যেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। সো পূর্বে একটা মেসেজ আমি দিয়েছিলাম, পুরো মালয়েশিয়া চীন দেশের মানুষ রাজত্ব করে খাচ্ছেন। বড় বড় ইন্ডাস্ট্রি থেকে বিজনেস থেকে শুরু করে সব কিছু দখল করে বসে আছে এই চীন দেশের মানুষ। সো কিছু চীনা মেয়ে দেখতে পাচ্ছেন একটা ভিডিও স্ক্যানারে উঠেছে। এই ভিডিও স্ক্যানারটা মূলত একটা রেইনার আছে, যে রেইনারটা ঘুরলে ডান্স করলে পুরো সাথে সাথে ভিডিও স্ক্যানারে রেকর্ড হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন ডান্স করছে, যে রেইনারটা ঘুরছেন ওটার ভিতরে ক্যামেরা আছে, ওটাতে রেকর্ড হয়ে যাচ্ছে। সো সম্মানিত ভিউয়ার্স, আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। এই মালয়েশিয়া এমন একটি দেশ, যে দেশটাতে চীন দেশের মানুষের বসবাস অনেক বেশি। মালয়েশিয়া দেশ অনুসারে এই দেশের লোকাল মানুষ কিন্তু অনেক কম। সো ভিউয়ার্স, আজকের এত বড় ইভেন্টের যিনি এঙ্গেজমেন্ট করেছেন, জামাই এবং বউ দুজনেই দেখেন কত আনন্দ করছেন। সো প্রিয় ভিউয়ার্স, চীন দেশের সিঙ্গারের মুখ থেকে গানও শুনলেন, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। সো আজকের এই ইভেন্টে একজন ম্যাজিকার আছে, ওই ম্যাজিকারটা কী ধরনের ম্যাজিক দেখায় এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন স্টেজে যিনি আছেন উনি হচ্ছেন একজন ম্যাজিকার, যে ম্যাজিকগুলো কিন্তু আমরা প্রায় সময় অনেক ধরনের মোবাইলে দেখে থাকি। সো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ওনার হাতে একটা ওয়াইনের বোতল আছে, যে বোতলটা উনি প্যাকেটের ভিতরে ভরেছেন। ভরার পরে নিমিষে সে বোতলটা ভ্যানিশ করে প্যাকেটটাকে একদম ফেলে দিলেন। সো একের পরে এক অনেক ধরনের ম্যাজিক কিন্তু সে দেখিয়ে থাকেন, যেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও দেখেছিলাম। একের পরে এক অনেকগুলো ম্যাজিক কিন্তু সে দেখিয়েছেন, যেখান থেকে আজকের এই ভিডিওতে 2 থেকে 3টা ম্যাজিক আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন কোনো রকম ধরা ধান্দা ছাড়াই একটি কাপড়ের মাধ্যমে নিচ থেকে শূন্যকার একটা স্ট্যান্ড উঠিয়েছেন, যেটার উপরেও মোমবাতি জ্বলছে।
সো ভালো করে না দেখলে বুঝতেই পারবেন না কখন কি করে বসে। আজকের প্রোগ্রামটি প্রায় শেষ পর্যায়ে, তাই সবাই সেলফি তুলে নিচ্ছে। সো আজকের এই প্রোগ্রামে আরও 2টি ম্যাজিক আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। সো দেখেন, ম্যাচের কাঠি থেকে লাল কালার একটি রুমাল তৈরি করে ফেললো। ঠিক সেমভাবে আরও একটি রুমাল সাদা কালার তৈরি করে ফেললো। পার্ট বাই পার্ট 2টা রুমালকে একত্রিত করে পেঁচিয়ে দেখবেন 2টাকে এক করে ফেলে লাল এবং সাদা কালার তৈরি হয়ে যায়। সো খুবই অসাধারণ ছিল এই ম্যাজিকগুলো, এবং কবুতরও তৈরি করতে পারে। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আমিও একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে নতুন কোনো ভিডিও আবারও উপহার দিব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, প্রত্যেকের প্রতি আবারও অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপন করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।